আছি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। আর আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাষ্ট্রপতি ভবনের যে এরিয়া, সেই এরিয়ার জায়গা। এইখানে বিশাল এরিয়া নিয়ে এই রাষ্ট্রপতি ভবন। আমরা এখন রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছি। আর এইখানে আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে রাষ্ট্রপতি ভবন এবং যে ইন্ডিয়ার যে গেট আছে, ইন্ডিয়া গেট নামে যেটি পরিচিত, সেই ইন্ডিয়ান গেট দুটি ঠিক একটি আর একটি ঠিক অপোজিট পাশে পড়েছে। তো আমি সেটিও আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমার পিছনে যে বিশাল জায়গাগুলো দেখতেছেন, এই সবগুলো জায়গায় হচ্ছে এই রাষ্ট্রপতি ভবনের অংশবিশেষ। আর এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে মাঝখান দিয়ে বেশ প্রশস্ত রাস্তা এবং এর দুধারে অনেকটা করে জায়গা বিভিন্ন গাছ লাগানো আছে এবং ওই সবুজ যেটা আপনারা দেখতেছেন। আর একটা বিষয় হচ্ছে আবার দুপাশ দিয়ে সুন্দর করে তারা ওয়াকওয়ে তৈরি করে দিয়েছে, যেখান দিয়ে মানুষ চাইলে গাছের নিচ দিয়ে হাঁটতেও পারবে। এবং এই ওয়াকওয়ের পাশ দিয়ে কিছু ফোয়ারাও ওরা বানিয়ে রেখেছে, যে ফোয়ারাগুলো সব সময় এইখানের যে বাতাস, এই বাতাসকে ঠান্ডা রাখে। আর আপনি চাইলে এই মাঝখান দিয়ে হাঁটতে পারবেন। ওই জায়গাটিও বেশ সুন্দর এবং এইখানে যে জায়গাগুলো আছে সবগুলো জায়গায় বেশ সুন্দর সাজানো এবং গোছানো পরিপাটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে তাদের মতো করে ব্যক্তিগত সময় কাটাচ্ছে, অনেকেই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। মানে এখানে আসলে আপনি আসলে বিভিন্ন ধরনের অনেক কিছু লক্ষ্য করতে পারবেন। যাই হোক, আবার এখানে যে আপনার এই গার্ডেনগুলো আছে, এইখানে আবার বানর দেখা যায়। এই দেখেন, এই আমি দেখাচ্ছি আমার আসলে ওই পাশেই বানররা খেলা করছে। জানি না আমার ক্যামেরা আসছে কিনা। সব মিলিয়ে আসলে খুবই চমৎকার একটি জায়গা বিনোদনের জন্য। আসলে এটা যে জায়গাটি, এটি আসলে বিনোদনের জন্য না, কিন্তু এখানের পরিবেশ এবং এখানের যে সুযোগ সুবিধা, এখানের যে ফেসিলিটিস, এটা আসলে এই জায়গাটিকে অন্যতম একটি বিনোদনের কেন্দ্র হিসেবে তৈরি করেছে এবং মানুষের কাছে এটা বিনোদনের কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। কারণ হচ্ছে আমরা যখন আসি এই শহরের ভিতর দিয়ে, তখন কিন্তু বেশ আসলে গরম লাগছিল, কিন্তু এইখানে আসার পরে আমার কাছে মানে একদমই মনে হয়নি যে গরম। আজকের দিনটা মানে বেশ গরম। কারণ হচ্ছে যে আপনারা এখানে আসলে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে এখানে কেমন বাতাস, আর এইখানের যে বাতাস খুব শীতল বাতাস। যেই শীতল বাতাস মুহূর্তে আপনার মন এবং আপনার প্রাণকে শীতল করে দিবে। এইখানে যারা এসেছেন তারা আসলে ঠিক এটা বলতে পারবেন বা এটার ফিলিংসটা পেয়েছেন। তো আমি বলবো, যদি কখনো কারো দিল্লি আসার সুযোগ হয় বা আপনারা কখনো আসেন, তো অবশ্যই আপনারা এই রাষ্ট্রপতি ভবন এবং এই রাষ্ট্রপতি ভবনের যে আশেপাশে যে এরিয়া, সেই এরিয়াগুলো আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন। আমি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এবং আপনাদের এইখানে যে আসবেন, এইখানে আসার জন্য যে সময়টা আপনারা ব্যয় করবেন, আমি আশা করি আসলে এই সময়টা আপনাদের বৃথা যাবে না। অবশ্যই আপনাদের এই সময়টা খুবই ভালো কাটবে এবং আপনাদের জীবনের অন্যতম ভালো একটি স্মৃতি হয়ে থাকবে। আমরা রাষ্ট্রপতি ভবনের খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা আপনাদেরকে রাষ্ট্রপতি ভবনও বা ভবনের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমি মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলাম, কিন্তু ওই জায়গাটা বেশ গরম থাকার কারণে আমি এই দিক দিয়ে চলে আসছি, অর্থাৎ এই গাছের নিচ দিয়ে। আর এইখানে যে গাছগুলো আছে, এখানে ম্যাক্সিমাম গাছই হচ্ছে আপনার জাম গাছ এবং বিশাল বিশাল জাম গাছ। আর এইখানে আশপাশ যে বিল্ডিং বা ভবনগুলা খুব সুন্দর করে তৈরি করা এবং এইখানে ভবনগুলো হালকা গোলাপি কালার করা, যেটি আরো মনোমুগ্ধকর। এবং এইখানে যে পরিবেশ, বিভিন্ন ফুল গাছ এবং বিভিন্ন গাছ দিয়ে যে সজ্জিত করে রেখেছে, সেই জন্যে এই বিষয়গুলা মানে আপনার কাছে আরও বেশি সুন্দর লাগবে এবং আরও ভালো লাগবে।
আমার পিছনে যে দেখা যাচ্ছে ভবনগুলা, এই ভবনগুলাই হচ্ছে আসলে রাষ্ট্রপতি ভবনের মূল ভবন। আমার পিছনে আসলে এই দিক দিয়ে রোদ থাকার কারণে ভবনগুলো আসলে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আমি আমার পিছনে ক্যামেরা দিয়ে অবশ্যই মানে এই ভবনগুলো ভিডিও করব। ভিডিও করে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিব, যাতে করে আপনারা দেখতে পারেন। খুবই চমৎকার জায়গা। অনেকবার বইয়ের পাতায় দেখেছি এবং অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু ভিডিওতে দেখেছি যতটা সুন্দর লেগেছে, আজকে বাস্তবে দেখছি তার চেয়েও বেশি সুন্দর লাগছে। যাই হোক, আপনারাও যদি কখনো আসলে সুযোগ হয় দিল্লিতে আসার, অবশ্যই জায়গাটা আসবেন এবং অবশ্যই জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করবেন। আমি আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। আপনারা এখন ভিডিওতে যে স্থাপনাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে রাষ্ট্রপতি ভবনের মূল স্থাপনা এবং মূল এরিয়া। আসলে দিল্লিতে প্রচুর গরম এবং প্রচুর রোদের জন্য জানি না ভিডিও কেমন আসতেছে, কারণ আমি ঠিক মোবাইলের দিকে তাকাতে পারতেছি না। আর আমি যে দিক থেকে ভিডিও করতেছি ঠিক অপোজিট পাশে হচ্ছে সূর্য, তো এই জন্য আসলে মোবাইলের দিকে তাকাতে পারছি না। সবগুলো জায়গায় বেশ সাজানো গোছানো এবং পরিপাটি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আসলে এখন যে জায়গাটিতে আছি এর আর ভিতরে, হ্যাঁ ঠিক আছে, এর ভিতরে যেতে দিবে না। তো আসলে সর্বশেষ যে জায়গা, ওই জায়গায় আসলে আমরা দাঁড়িয়ে আছি এখন। আর এইখান থেকেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো রাষ্ট্রপতি ভবনের যে অংশ বিশেষগুলা। ওইখানে আসলে এটা একটা সেন্সিটিভ জায়গা, যার ফলে আসলে সর্বসাধারণকে এখানে ঢুকতে দেয় না, ভিতরে যেতে দেয় না। আর এখানে যারা কর্মরত হয়তো তাদের অফিস ছুটি, অনেকে বেরিয়ে আসছে। অনেক ভবনগুলো আসলে অনেক বড় বড় ভবন।